আসসালামু আলাইকুম গাইস। দেখেন আমাদের গাছের আম ছাদের উপরে, এই যে দেখেন। আসলে বৃষ্টি না হওয়ার কারণে পোকা, প্রচুর পরিমাণ পোকায় ধরে আম নষ্ট করতেছে। এই যে দেখেন কত স্পট পড়ছে। এই যে মাঝখানে যে আমটা নষ্ট হয়েছে, এটার জন্য আর বাকিটা নষ্ট হয়ে যায়। আমার অবস্থা বৃষ্টি না হওয়ার কারণে যে অবস্থা হয়েছে আর কি। একটু কম তো বৃষ্টি যদি হইতো। আমটা এই আম, আমাদের এই গাছের আমগুলো হইলো আপনার প্রচুর মিষ্টি, টক না, প্রচুর পরিমাণ মিষ্টি কাঁচা। আর পাকলে প্রচুর পরিমাণ লাল হয়, কোনো আঁশ থাকে না। এবছর আম একটু কম আসছে। বৃষ্টি হইলে সম্ভবত আরো ঝাড়া দিয়ে উঠতো, তাহলে আরো তাড়াতাড়ি অনেক বড় হয়ে যেত। এখন তো প্রায় শেষের পথে, সময় কাছাই আসছে না। এখন তো আম বড় হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টি হয় না, এই কারণে এমনটা হয়েছে আর কি। আমাদের প্রথম গাছের প্রথম ডাব। মাঝখানে ওই যে হলো, ওইটা হলো কদম গাছ, আর হচ্ছে এটা হলো আপনার কৃষ্ণচূড়া ফুল গাছ, হ্যাঁ। আর এটা হলো আপনার আতা গাছ। আর হচ্ছে এটা হইলো আপনারা চিনবেন, শৈশব যারা কাটাইছেন অন্তত তারা চিনবেন। পারলে এটা কি বলেন তো কমেন্টে বলেন, কে কে চিনেন কমেন্টে জানায়েন। বিলাতি গাব, ওকে। আর গাব গাছ আছে হলো মোট 3-4টা। আসলে এই গরমের কারণে পরাগুলো পুরে পুরে পচে যাইতেছে। এই যে আমাদের এই যে ডাব গাছ, এই গাছটার ডাব আপনার হচ্ছে পানি, প্রচুর পরিমাণ পানি হয়। যা পানি একজন একটু মানুষে খাইয়ে আগে ছাড়াইতে পারতো না, কিন্তু বর্তমানে এখন একটু পানি কম হয়। তো আজকে কিছু আম নেব, খাবো, এই জন্য কিছু আম পারবো এখান থেকে। দেখে পারি স্পট করার যে আমগুলো। আরেকটা গাছ দেখেন, এটার আম হলো প্রচুর পরিমাণ টক। একবারে গোলাকার, এই আমগুলো একবারে গোলাকার।
গাছ, কিছু কাঁঠাল হয়েছে দেখেন, এই যে কাঁঠাল। এটা কাঁঠাল গাছ। ছিলাম তো বেশ ভালোই কিছু মাছ পেয়েছিলাম, তো এখন পানিটা যার জন্য কম। আর এই পুষ্করিণীর একটা রহস্য, সেটা হচ্ছে আপনার এই পুষ্করিণীতে পানি ড্রেজার মেশিন লাগানোর পর পানি হেঁচা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কেউ পুরোপুরি হেঁচতে পারে নাই। আজ পর্যন্ত কেউ পুরোপুরি হেঁচতে পারে নাই, কারণ পুকুরে কিছু একটা আছে, যেটা আমার মাও বলেছিল যে পুষ্করিণীতে কিছু একটা আছে, কারণ সে গোসল করতে নামছিল মতো তাকে টান দিছিল, পা ধরে নাকি টান দিছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই জন্য বলছি আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। দেখেন গ্রামের বাড়ি, কত সুন্দর মিষ্টি ডাক পাখির। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।